হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে, তাই বয়ফ্রেন্ডের সাথে একটা কাজে বেরিয়েছিলাম। কিন্তু কপালটাই প্রথমে ভাবছিলাম যে খুব খারাপ থাকবে, কিন্তু তারপর থাকেনি। গ্যারেজ দেখেই তোমরা বুঝতে পারছো, বেরোনোর আগেও টায়ার পাংচার হয়েছিল, আবার আমাকে নিয়ে বেরোনোর পরেও টায়ার পাংচার হলো। একটা টায়ারই দুবার পাংচার হয়েছিল আজকে। গ্যারেজে গিয়ে শুনলাম টায়ার টিউবটাই নাকি পুরো নষ্ট হয়ে গেছে, একেবারে নতুন লাগাতে হবে। তো নতুন টায়ার টিউব লাগিয়ে চলে গেলাম মোমোর দোকানে। ভেবেছিলাম যে দিনটা খুব খারাপ যাবে, কিন্তু না, তা যায়নি। টায়ার টিউব পাল্টানোর পরে আমাদের বাইক নিয়ে চলে গেছিলাম চন্দননগরের একটা মোমোর দোকানে। খুব সুন্দর বানিয়েছিল মোমোটা। আমরা দুজনে 2 প্লেট নিয়ে মোমো খেয়ে তারপরে গেছিলাম চায়ের দোকানে। চায়ের দোকান ছাড়া তো আমাদের চলে না, মানে চা ছাড়া তো আমাদের চলে না। দেখো, চায়ের দোকানে চলে এসেছি, আর খুব ঠান্ডা লাগছিল। আর আমার কিন্তু সন্ধেবেলা 1 কাপ চা না হলে পরে মাথাটা কিরম ঝিমঝিম করে। জানি না তোমাদের কার কার এরকম হয়, আমাকে জানিও। তারপরেই চলে গেছিলাম একটা মুড়ির দোকানে, মানে ঝালমুড়ির দোকানে। ওখানে আমি জোর করেই গেছিলাম যে অনেক দিন ঝালমুড়ি খাইনি, চলো দেখি, অনেক ভিড়ভাট্টা আছে, নিশ্চয়ই ভালোই বানাচ্ছে। হ্যাঁ, খুব ভালোই বানিয়েছিল। কাকুটা খুব ভালোই বানিয়েছিল ঝালমুড়িটা। আমরা যেহেতু টক খাই না, টক ছাড়া এমনি জাস্ট একটু হালকা করে বাদাম, ছোলা, ডালমুট দিয়ে আর একটুখানি সামান্য লঙ্কা দিয়ে ঝালমুড়িটা বানিয়েছিল। তারপরে ওর সাথে একটু ফটো ভিডিও শ্যুট করার পরে বাড়ি ফেরার পথে চলে গেলাম আমাদের চুঁচুড়ার তালডাঙার বাবা পঞ্চানন সুইটসে। সেখান থেকে বাড়ির জন্য নিলাম গরম গরম গুড়ের রসগোল্লা। এখন তো শীতকাল, তাই নলেন গুড়ের রসগোল্লা ছাড়া তো এখন দিন চলেই না। আর সমস্ত খরচাই ছিল ওর, কারণ আমি একটা টাকাও নিয়ে বেরোই না যখন ওর